আজকে তোমাদের শতকরার অঙ্ক করাবো। রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি কম্বাইন্ডের যেসব এক্সামগুলো হয় সব এক্সামের ক্ষেত্রে এই অঙ্কগুলো কাজে আসবে, দেখে নাও। আর এগুলো বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো আগে এসছে। তা দেখো শতকরার প্রথম প্রশ্নটা দেখো, নাম্বার এ ইজ 8 টাইমস অফ নাম্বার বি। অর্থাৎ নাম্বার এ হচ্ছে নাম্বার বি এর চাইতে, তাহলে নাম্বার এ হচ্ছে কি বললাম, ইজ 8 টাইমস অফ নাম্বার বি, তাহলে বি এর চাইতে নাম্বার এ হচ্ছে 8 গুণ বড়। বাই হোয়াট পার্সেন্টেজ ইজ নাম্বার বি লেস দ্যান নাম্বার এ, বলছে তাহলে কত পার্সেন্ট কম হচ্ছে বি কিসের থেকে, নাম্বার এ চাইতে। তাহলে দেখো, তাহলে এ অনুপাত বি লিখলাম, ভালো করে বোঝো। এ তো 8 গুণ বড়, কার চাইতে, বি এর চাইতে। তাহলে বি যদি 1 হয় তবে এ হবে কত, 8। এবার দেখো এদের মধ্যে পার্থক্যটা কত, এদের মধ্যে পার্থক্য কত, 7। এবার বলছে কি যে নাম্বার বি লেস দ্যান নাম্বার এ, তাহলে নাম্বার বি লেস দ্যান নাম্বার এ, অথবা কি লিখতে পারো, রিকোয়ার্ড পার্সেন্টেজ সমান সমান। তাহলে দেখো কত পার্থক্য দুজনের মধ্যে, 7। কার চাইতে বলেছে কম, এর চাইতে বি এর কমের কথা বলছে, তাহলে কার উপর হিসাবটা হবে, এর। তাহলে এ হচ্ছে 8 গুণ, আর শতকরা মানে কতর মধ্যে হিসাব, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 700 বাই কত, 8। এটাকে যদি আমরা পয়েন্টে আনি তাহলে কী হবে, 87.5%। পরের অঙ্কটা দেখো, বাই ইনক্রিজিং দ্য নাম্বার 5650 বাই 15% ইট উইল ইনক্রিজ টু। বলছে যদি 5650 নাম্বারটাকে 15% বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটি কত হবে। তাহলে দেখো 5650 এই সংখ্যাটাকে কত বলেছে, 15% বৃদ্ধি, অর্থাৎ 100তে যদি 15 বৃদ্ধি পায় তাহলে কত হবে, 115। তার মানে আমরা এটাকে কি করব, 5650 গুণ কী হবে, 115 বাই, আর শতকরা মানে কতর মধ্যে হিসাব, 100। তাহলে এখান থেকে কেটে দাও, তাহলে এটা আমাদের গুণ করে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে অ্যান্সার, অ্যান্সার হবে 6497.50। আর এটাকে তোমাদের অ্যাভয়েড করতে হবে ডিজিটাল সাম, কারণ এটা ডিজিটাল সামে হবে না, বা ডিজিট সাম যেটা বলি আমরা, এতে এই অঙ্কটা অপশন করলে তোমার উত্তর আসবে না। তাই নর্মাল ক্যালকুলেশন করো। আর এই অঙ্কটা তোমাদের গ্রুপ ডি 29/9/2022 শিফট অনে এসেছিল। পরের অঙ্কটা দেখো, 7.98 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 1.9। অর্থাৎ বলছে 7.98 এই সংখ্যাটি 1.9 শতকরা কত হবে। তাহলে এটাকে আমরা কী করতে পারি দেখো, আর এটা তোমাদের এনটিপিসি সিবিটি 28/12/2020 শিফট অনে এসেছিল। তাহলে কি বলেছে, 7.98 এই সংখ্যাটা কত, কোন সংখ্যার, 1.9-এর শতকরা কত মানে কত, 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো এটা কি করতে পারি, 798 বাই 100 ইন্টু 19 10 ইন্টু 100, এটা কেটে দাও। তাহলে 7980 বাই 19 কত হবে, 4.20%। এটাই হবে এর উত্তর। পরেরটা দেখো, 1 মিনিট 12 সেকেন্ড 1 মিনিট 12 সেকেন্ড ইজ হাউ মাচ অফ 1 আওয়ার। অর্থাৎ বলছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টা শতকরা কত হবে। তাহলে দেখো আমরা 1 আওয়ার সমান কত হয়, 60 মিনিট। এবার দেখো কী বলছে, 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে 1 মিনিট 12 সেকেন্ড মানে কি, 1 + 12/60, এটা সমান কী হয়ে যাবে, মিনিট। তাহলে দেখো 1/5, তাহলে দেখো কী হলো, 1 + 1/5, 5 + 1/5 অর্থাৎ 6/5, এটা কী হয়ে গেল, মিনিট। এবার আমাকে বলেছে 1 ঘন্টার, অর্থাৎ এটাকে যদি ঘন্টা করতে তাহলে কী করতে হবে, তাহলে এর সঙ্গে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, 6/5 গুণ 60। আর শতকরা বলেছে, শতকরা কত মানে গুণ কত, 100। তাহলে দেখো 0 কেটে দিই, 6 কাটি, 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ 2%। শতকরা কত হবে, 2%। পরের অঙ্কটা দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইজ 18 মিনিটস। অর্থাৎ কি বলেছে, 18 মিনিট পুরো দিনের কত শতাংশ হবে। তাহলে দেখো আমরা কি জানি,
1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। এবার বলছে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা আওয়ার সমান সমান 24 ইন্টু 60, তাহলে কত হলো? 40 মিনিট। এইবার কি বলেছে আমাদের অঙ্কে? যে এই 18 মিনিটের শতকরা কত হবে পুরো দিনটা? তাহলে আমরা কি করব? 18 14 40 গুণ কত? 100, 0 0 কেটে দাও। তাহলে 1.25%।